হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি স্বর্ণাক্ষী, স্বর্ণস কিচেন চটজলদি রান্নাতে। আজকে যে মাছটা রান্না করছি সেটা জিবার্স বলে এখানে। স্বাদটা গতবার আমি খেয়েছিলাম, তাতে আমার লেগেছিল যে এটা গুরজালি মাছের মতো। তো যাই হোক, এবারে আমার ছেলে বাজার থেকে এটাই নিয়ে এসছে। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের গুরজালি মাছের তো টেস্ট তোমরা জানোই যেরকম হয়। মাছগুলো ভালো করে এখন ভেজে নিচ্ছি, তারপরে এই মাছের ঝোল করবো আজকে আলু ফুলকপি দিয়ে। তো দেখতে থাকো। এটা মূলত ক্যানেলের মাছই এরা বলে, বা নদীর মাছ বলতে পারো। স্বাদটা ওই নদীর মাছের মতোই মিষ্টি। এটা সামুদ্রিক মাছ নয়, তাই কোনো আস্তে গন্ধ এখানে আমি পাইনি ওটাতে। মাছটা তো আমি গোটা তোমাদের দেখাতে পারলাম না। এটা এরকমই দেখতে হয়, উপরটা খানিকটা ওই ভেটকি মাছ টাইপেরই দেখতে হয়। এখানে মাছ কাটার একটা বিশেষ পদ্ধতি, এটা অবশ্য আমি বোম্বে সাইডেও দেখেছি। প্রথমেই মাছের মাথাটাকে কেটে ফেলে দিল, তারপরে মাঝখান থেকে পেটটাকে ফেলে যত তেল ঠেল সব বার করে দিল, তারপরে এরকম করে পিস করে। আমাদের বাঙালিদের মতো পিস নয়। তাও এই কিছুটা আমার ছেলে এখানকার যে মাছ কাটে, মানে মাছালা, তাকে শিখিয়েছে। মোটামুটি একটা ভালো ভদ্রস্থ আমাদের মতো মাছ কাটা হয় এখানে, মানে আমার ছেলেকে দেয় কেটে আর কি। সব মাছগুলো ভেজে রাখলাম, জিরে ফোড়ন দিলাম, আর আলু ফুলকপিগুলো ভাজতে বসাবো। সামান্য নুন ছড়িয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে এটাকে ভাজবো। বেশ কিছুটা সাঁতলানো হয়ে গেছে, এবার পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো। 1 টেবিল চামচ আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, একটু লঙ্কা আমি গোটা গোটা দিই এই কারণে বাচ্চাও খায়, তো আমাদের একই রকম রান্না হয়। আমার নাতি এই ঝোলটাই খায়, তার জন্য আলাদা করে আর কিছু করা হয় না। আমি নুনটা আর দিলাম না, কারণ আগে আমি বেশ ভালো রকম পরিমাণে নুনটা দিয়েছিলাম। যদি তোমাদের মনে হয় তাহলে নুন তোমরা অ্যাড করতে দিতে। কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রান্না হতে দেবে। মশলা কষা হয়ে গেছে, ফুলকপি আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দেবো। এবার আমি মাছ আর জল ওর মধ্যে ঢেলে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে জিবার্স মাছের ঝোল। যেহেতু এই একই ঝোল আমার নাতিও খাবে, তাই আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম। কাঁচা লঙ্কাটা ডলে আমরা খাবো, আর আমার নাতি এমনি ঝোলটা খাবে।